ফ্রেন্ডস, যারা রাত্রিতে বারবার প্রস্রাব করতে উঠতে হয়, বারবার প্রস্রাবের সমস্যায় ভুগে থাকেন, তাদের কিন্তু এই সমস্যাটা একদম শেষ। মাত্র 7 দিনের ভিতরেই আপনি রাতের নাস্তাকে পরিবর্তন করে রাতে মাত্র একটি খাবার যোগ করলেই কিন্তু আপনার প্রস্রাবের সমস্যাটা একদম কেটে যায়। মানে বারবার আপনাকে প্রস্রাব করতে উঠতে হয় না, আপনি কিন্তু নিশ্চিন্ত জীবনযাপন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ভাবতে হবে আগে কোন খাবারটি আপনার জন্য সর্বোত্তম এবং কোন খাবারটি আপনার জন্য অতি দ্রুত আপনাকে সুস্থতায় ফিরিয়ে নিয়ে আসে, সেই সম্পর্কে কিন্তু আজকের একটি বিশেষ আলোচনা। এবং সেই বিশেষ খাবারটি কিভাবে, কখন, কোন সময় গ্রহণ করলেই আপনি সর্বোত্তম পন্থায় আপনাকে সুস্থ হতে সহায়তা করে এবং কোন কোন খাবার আপনাকে ঝুঁকিপূর্ণ করে তোলে, আপনার রাত্রির যাপন বা রাত্রিতে বারবার ঘুম থেকে উঠে প্রস্রাব করতে হয়, এটাকে ব্যাহত করে, সেই সম্পর্কে জানতে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা সম্পূর্ণরূপে না কেটে দেখুন। এবং যারা সময়ের স্বাস্থ্যকতা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আপনি রাতের খাবারের তালিকায় যোগ করুন দই। আপনি জেনে অবাক হবেন, দই মূত্রাশয়ের স্নায়ু উদ্দীপনা কমায়। এবং দ্বিতীয় ধাপে যেটি খুবই কার্যকরী সেটি হচ্ছে অতিরিক্ত চাপ প্রস্রাবের চাপকে কমিয়ে আনে, যা মারাত্মকভাবে উপকার করে ফেলে। প্রস্রাবের চাপ কমে গেলে সাধারণত প্রস্রাব বারবার হওয়া থেকে সাধারণত ঝুঁকি কমে যায়। এবং রাতের খাবারে শরীরের ফ্লুইড ব্যালেন্সকে স্বাভাবিক রাখতে ডিল করে এই দই, অর্থাৎ খুবই কার্যকরী একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এই দই হয়ে উঠতে পারে আপনার প্রস্রাবের সমস্যা বা প্রস্রাব বারবার হওয়া বা ফ্রিকুয়েন্টলি ইউরিন পাস প্রবলেমকে সাধারণত সমাধান করতে। ঘুমের পরে বারবার প্রস্রাবের জন্য যে চাপ তৈরি হচ্ছিল, এই চাপটিকে কমাতে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহায়তা করে। কিভাবে খেলে পাবেন এবং কোন সময়ে এটি খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য ফলপ্রসূ হয়ে ওঠে। সাধারণত সন্ধ্যা 6টা থেকে রাত্রি 7টার পরে এক বাটি দই খাদ্য হিসেবে গ্রহণ করুন। সেটি সাধারণত টক দই হলেই সবচেয়ে ভালো হয়, তবে এতে কোনো প্রকার মিষ্টি বা চিনি বা লবণ মিশ্রিত করবেন না। তাহলে ন্যাচারাল এই দইটি আপনার জন্য কার্যকরী ও প্রস্রাবের চাপ কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু বিশেষ খাবার যেগুলো আপনার রাত্রিতে প্রস্রাবের চাপ দই খাওয়ার পরেও বাড়িয়ে দিতে পারে, সেই ঝুঁকিপূর্ণ খাবারগুলো সম্পর্কে চলুন জেনে নেই। প্রথম নাম্বারটি হচ্ছে চা বা কফি। এ ধরনের ক্যাফেইন জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন রাত্রিতে। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে একসাথে অনেক পরিমাণ পানি পান। এ অভ্যাসটি থাকলে ত্যাগ করুন। সন্ধ্যার পর থেকেই সঠিক নিয়ম মেনে চলাই সর্বোত্তম পন্থা বলে বিবেচিত। 3 নাম্বারটি হচ্ছে মোবাইল ফোন স্ক্রল করা। মোবাইল ফোন স্ক্রল করার অভ্যাস থাকলে রাত্রিতে লম্বা সময় মোবাইল ফোন স্ক্রল করবেন না বা মোবাইল ফোন লম্বা সময় ধরে ব্যবহার করবেন না। অবচেতন মনকে সঠিকভাবে আপনি নিজেকে সঠিক বেষ্টনীর ভিতরে প্রবেশ করান, যাতে করে আপনি অতি দ্রুত সঠিক সময়ে ঘুমাতে পারেন এবং আপনার দেহের সঠিক হরমোন বা মেলাটোনিন হরমোন নিঃসরণের মাত্রা বাড়ে বা স্বাভাবিক রেঞ্জে ফেরে। এতে করে প্রস্রাবের যে বিশেষ চাপ হচ্ছিল বারবার, এই চাপটি কমিয়ে আনা সম্ভব। কিছু বিশেষ সতর্কতা অনেক বেশি পরিমাণ জরুরি। যে সমস্ত রোগীরা অনেক বেশি পরিমাণ হার্টের প্রবলেমে ভুগছেন বা অতিরিক্ত ডায়াবেটিক মেলাইটাস বা ডায়াবেটিক প্রবলেমে আছেন বা অতিরিক্ত মাত্রায় যাদের কিডনি প্রবলেমে আছেন, তাদের কিন্তু এ ধরনের ক্ষেত্রে অনেক সময় অকার্যকর হয়ে উঠতে পারে এই বিশেষ পন্থাটি। বা কারো কারো যদি প্রোস্টেটে প্রবলেম থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটি অনেক বেশি পরিমাণে গুরুতর আকার ধারণ করতে পারে, যেটি কিনা আপনি এই শুধুমাত্র দই বা সঠিক হোম রেমেডির মাধ্যমে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন না। তখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সঠিক মেডিকেল চেক আপ সেন্টার থেকে সঠিকভাবে সুচিকিৎসার জন্য কিছু টেস্ট এবং একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রয়োজন হতে পারে। তবে সঠিকভাবে যদি আপনি এই টক দই গ্রহণ করেন, সুস্থতার জন্য সাধারণ মাত্রার প্রস্রাবের মাত্রাকে বাড়ানোর যে বিশেষ সমস্যায় ভুগছিলেন, এটিকে কাটিয়ে তোলা সম্ভব। ধন্যবাদ বন্ধুরা। আজকের অনুষ্ঠানটি থেকে আপনি কতটা উপকৃত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।